বাংলাদেশের মানচিত্রের একেবারে শেষ প্রান্তে, যেখানে স্থলভূমি থেমে গিয়ে মিশেছে নীল সমুদ্রে, সেখানেই অবস্থিত ছেড়া দ্বীপ বা স্থানীয় ভাষায় ছেড়া দিয়া। এটি বাংলাদেশের সর্বশেষ এবং সর্বদক্ষিণের ভূমিখণ্ড। সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় 2.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি প্রকৃতির এক অপূর্ব অথচ অত্যন্ত সংবেদনশীল সৃষ্টি। জোয়ারের সময় ছেড়া দ্বীপ সম্পূর্ণভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন চারপাশে শুধু অথই জলরাশি, আর ভাটার সময় সমুদ্র সরে গিয়ে উন্মুক্ত করে দেয় বিস্তৃত কোরাল সমৃদ্ধ চর ও পাথুরে ভূমি। ঠিক তখনই দেখা যায় প্রকৃতির লুকিয়ে রাখা সৌন্দর্য। ছেড়া দ্বীপ বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপের অংশ, যেখানে হাজার হাজার বছর ধরে সামুদ্রিক জীবের ক্যালসিয়াম জমে জমে তৈরি হয়েছে প্রবাল বা কোরাল। সেন্ট মার্টিন ঘুরতে এসেছে অথচ ছেড়া দ্বীপ যায়নি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে ছেড়া দ্বীপে প্রবেশ বা ভ্রমণ নিষিদ্ধ রয়েছে, কিন্তু ছেড়া দ্বীপ না দেখলে নাকি সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য দেখা রয়ে যায়। তাই সব বাধা নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমরা চলে এসেছি প্রকৃতির এই অসামান্য সৌন্দর্যে মুগ্ধ হতে। তাহলে চলুন ঘুরে দেখি ছেড়া দ্বীপ। এখন সময় ভোর 5টা, চারদিকে ফুটফুটে অন্ধকার। আমরা বের হয়ে পড়ছি ভ্রমণ নিষিদ্ধ ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। প্রথমে বাজার মোড়ে যাবো, গিয়ে একটা অটো ঠিক করবো, তারপর আমরা চলে যাবো সোজা ছেড়া দ্বীপ। তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ইতিমধ্যে আমাদের মতো আরো অনেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ছে। সামনে রাস্তায় অনেকগুলো গাড়ি আছে, আর আমরা আছি এখন গলাচিপার কাছাকাছি। অল্প সময়ের ভিতরে আমরা বিচে নামবো। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি যাচ্ছে, অনেক লোকজন এই ঠান্ডা উপেক্ষা করে অন্ধকারের ভিতর বেরিয়ে পড়ছে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। ফাইনালি আমরা চলে আসছি বিচে। এখন যাচ্ছি ছেড়া দ্বীপ। ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। পূর্ব দিকে রক্তিম আভা দেখা যাচ্ছে, আস্তে আস্তে সূর্য উঠবে দিক থেকে। দেখেছেন কি এলাহি কারবার! মনে হয় সেন্ট মার্টিনের সব রিক্সা ভ্যান সব এখানে চলে এসেছে। শত শত রিক্সা ভ্যান অলরেডি এখানে। তাহলে ভাবেন তারা কখন রওনা দিয়ে এসছে। ছেড়া দ্বীপ যেতে হলে আপনাকে ভাটার সময় আসতে হবে, আবার ঘুরে ফিরে জোয়ার আসার পূর্বেই দ্বীপ ত্যাগ করতে হবে। কারণ জোয়ারের সময় মূল ভূখণ্ড থেকে এটি সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং ফেরার কোনো পথ ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। এখন যেহেতু ভোর রাত, ভাটার সময়, তাই সবাই তাড়াতাড়ি চলে এসেছে। এছাড়াও এখান থেকে চমৎকার সূর্যোদয় দেখা যায়। হাজার হাজার মানুষ অলরেডি ছুটতেছে পিঁপড়ার মতো। ছেড়া দ্বীপের কাছাকাছি এই জায়গাটা পর্যন্ত অটো রিক্সায় আসা যায়। এর পরের পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। আমরাও আমাদের গাড়ি এখানে রেখে হাঁটা শুরু করলাম।
এখনও সূর্যের আলো এভাবে ফুটে ওঠেনি, কিন্তু সূর্যের আলো ফুটে ওঠার অনেক আগেই এখানে হাজার হাজার পর্যটক চলে আসছে। এটা হলো সেরাদ্বীপের দ্বিতীয় সেরাদ্বীপ এবং এখানে অগণিত পর্যটক ইতিমধ্যে হাজির হয়েছে। এটা 2 নম্বর সেরাদ্বীপ। এখানে আছে ক্রিয়াবন, আর মাঝখানের এই যে হাঁটা পথটুকু আছে একটু পেরিয়ে গেলে 3 নম্বর সেরাদ্বীপ। প্রথম সেরাদ্বীপটি সবচেয়ে ছোট, তারপরেরটি একটু বড় এবং শেষেরটি সবচেয়ে বড়। আমরা প্রথম সেরাদ্বীপটি পার হয়ে এখন 2 নম্বর সেরাদ্বীপে দাঁড়িয়ে আছি। এখন আমরা পূর্ব পাশ ধরে যাচ্ছি এবং ফেরার সময় পশ্চিম পাশ ধরে ফিরে আসব। এখানে পায়ের নিচে এবং 2 পাশে যতদূর চোখ যায় ছোট বড় অসংখ্য প্রবাল পাথর। এটা একটা ডিফেন্সিভ পোস্ট, আর এর মাঝখানে যে একটু বাড়তি জায়গাটুকু দেখছেন এটা মেশিন গান বসানোর স্লট। এই যে গাছের গুঁড়িটা দেখছেন, এই গুঁড়িটা জোয়ারের জলে ভেসে এসেছে কোনো দেশ থেকে। একসময় সেন্ট মার্টিন দ্বীপবাসীর জ্বালানির অন্যতম উৎস ছিল এরকম ভেসে আসা কাঠের গুঁড়ি। এইসব গুঁড়ি বা কাঠের খণ্ড টুকরো তারা সংগ্রহ করে সেগুলো দিয়ে রান্নাবান্নার এবং অন্যান্য কাজ সারত। এটা 3 নম্বর সেরাদ্বীপের একদম শেষ অংশ। এটাই বাংলাদেশের শেষ স্থলভূমি। এরপরে আর কোনো বাংলাদেশের ভূমি নেই, শুধু জলরাশি। গাছে গাছে কেয়া ফল ঝুলে আছে, কি সুন্দর। কেয়া গাছের শেকড় ঢেউয়ের সাথে আসা বালি ধরে রাখে এবং ভূমিক্ষয় রোধ করে।
সেরাদ্বীপের প্রধান উদ্ভিদ হল কেয়া গাছ, যা লবণাক্ত পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতা রাখে। এছাড়াও রয়েছে কিছু লবণ সহিষ্ণু ঘাস ও ঝোপজাতীয় উদ্ভিদ। সেরাদ্বীপ শুধুমাত্র একটি দ্বীপ নয়, এটি বহু প্রাণীর নিরাপদ আশ্রয়। বিশেষ করে সামুদ্রিক কাচিমরা এই দ্বীপের বালুময় তীরে ডিম পাড়তে আসে। এছাড়াও রয়েছে নানা প্রজাতির শামুক, কাঁকড়া, সামুদ্রিক শৈবাল এবং অগণিত অণুজীব, যারা একসাথে গড়ে তুলেছে এক সূক্ষ্ম জীববৈচিত্র্যের জাল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, অতিরিক্ত পর্যটন, কোরাল সংগ্রহ, প্লাস্টিক দূষণ এবং মানুষের অসচেতন আচরণের কারণে সেরাদ্বীপ আজ মারাত্মক পরিবেশগত সংকটে। এই কারণেই সরকার সেরাদ্বীপকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে এবং বর্তমানে এটি ভ্রমণের জন্য নিষিদ্ধ। উদ্দেশ্য একটাই, প্রকৃতিকে একটু সময় দেওয়া, যাতে সে নিজেকে আবার নূতন করে গড়ে তুলতে পারে। আমরা যখন এখানে এসেছিলাম তখন শুধু একটি জায়গা নয়, আমরা দেখেছিলাম সময়ের সাক্ষী হয়ে থাকা এক নীরব ইতিহাস, যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আমাদের ভোগের বস্তু নয়, বরং আমাদের দায়িত্ব। সেরাদ্বীপ আজ নিঃশব্দে আমাদের কাছে একটাই অনুরোধ জানায়, দেখো, মুগ্ধ হও, কিন্তু ধ্বংস করো না। সেরাদ্বীপ ভ্রমণের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। ইতিমধ্যে সেরাদ্বীপ ভ্রমণ করে থাকলে জানাতে পারেন আপনার সেরাদ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।